সিপ্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই। আমি ইফতেখার তুষার বর্তমানে আছি নগরের যে বেরিবাদ সাগরিক এলাকার যে বেরিবাদ আছে এই বেরিবাদের পাশে। আপনারা জানেন গত হালিয়াতুন যে অভিযান উচ্ছেদ অভিযান শুরু হয়, বিশেষ করে সরকারি জায়গার উদ্দি হনরম্যে রিসনুলের অবৈধ যে দখলদারিত্ব দীর্ঘ 50 বছর ধরে যে দখলদারিত্ব চলে আসছিল, এই দখলদারিত্বর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এই উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয় এবং গত হালিয়ে প্রায় বেশ কিছু আওয়ামী নেতা এবং আরও কিছু আওয়ামী এবং বিএনপিপন্থী কিছু নেতারও জায়গা যারা দীর্ঘদিন দখলত আছিল তারা কিছু ডিফু ইতিমধ্যে উচ্ছেদ করছে এবং উচ্ছেদ করে মোটামুটি যে পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা এই জায়গা কিন্তু তারা নিয়ন্ত্রণে লইছে এবং বিশেষ করে মোস্তফা হাকিম গ্রুপের মতো প্রতিষ্ঠানের বিশাল স্থাপনা যে মিনি স্টেডিয়ামের নাম দিয়ে কিন্তু বিরাট তারা পণ্য রাহিবের স্থাপনা নির্মাণ করছে। ওই জায়গাও উচ্ছেদ অভিযান করার চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড এবং তার লগে আছে চট্টগ্রাম জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বেগুন। আসলে আমরা যতটুকু জানি ফার্কিয়াটে মূলত বেরিবাদ সহ মোট পানি উন্নয়ন বোর্ডের জায়গা আছে 300 একর। এই 300 একর জায়গাতুন ইতিমধ্যে যে আগামী আজ এতুন শুরু যে 3 দিনের অভিযান কর্মসূচি, এই অভিযান কর্মসূচির আওতাত কিন্তু 40 একর জায়গা তারা আপাতত উত্তর করিব এর মে আর হাসে। তো গত হালিয়ার ধারাবাহিকতায় আজিও এবং আগামী হালিও একইভাবে একটা উচ্ছেদ অভিযান চলিব। আর ইতিমধ্যে দেহির যে গত হালিয়া নগরের যে বারুনিস্তান ঘাট আছে রানের আসমানে বারুনিস্তান ঘাট, ওই ঘাটের পাশেই কিন্তু অভিযান চললিল মোস্তফা হাকিম গ্রুপের ডিফুতে অভিযান চললি। এর পরবর্তীতে এখন পাশের যে অন্যান্য ডিফু কিন আছে এডও ইতিমধ্যে অভিযান চলার এবং অভিযান চলমান আছে। আর যতটুকু জানি যে পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে মোটামুটি তার প্রায় 300 একরের তুলে বেশি জায়গা, 3000 একরের তুলে বেশি জায়গাটা আছে। এই জায়গা কিন্তু স্বাধীনের পরবর্তী সময়ের তুন এখনো পর্যন্ত তারা হনসমতে দখলমুক্ত করে নেওয়ার অবশেষে প্রশাসনের একদম জোরালো হস্তক্ষেপের মধ্য দিয়ে কিন্তু এবার মোটামুটি দখলমুক্ত এবার সম্ভাবনা এবং দখলমুক্ত গণনার চেষ্টা চলে যায়। এটা আসার লগে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম একর শাখা হচ্ছেন। আর ওর লোক একটু আসলে আপনারা তো গতকালকে অভিযান চালিয়েছেন, আজকে অভিযান করছেন, মোট কতটুকু জায়গা আপনারা উদ্ধার করছেন এবং করতে পারছেন এবং উদ্ধার করতে গিয়ে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, কোনো রকম বিপত্তি আপনাদের হচ্ছে কিনা? ধন্যবাদ। আমরা এখন বর্তমানে আছি পশ্চিম হালি শহরে। আমাদের দুটো টিম কাজ করছে, একটা দক্ষিণ কাট্টলি আর একটা পশ্চিম হালি শহরে। তো গতকাল পর্যন্ত আমরা 15 একর জমি উদ্ধার করেছি। আজকেও সকাল 9:30 থেকে আমাদের অ্যাক্টিভিটিস শুরু হয়েছে এবং বিকাল পর্যন্ত চলবে। বিকালবেলা হয়তো আমরা আরেকটা আইডিয়া নিতে পারবো যে আজকের আমাদের কতটুকু অগ্রগতি। তো আমাদের মোট টার্গেট হয়েছে 40 একর জমি দখলমুক্ত করা। শুরুতে আমরা গতকাল মিনি স্টেডিয়াম থেকে শুরু করেছিলাম, সেটাই ছিল আমাদের এই লাইনে আসলে সবচেয়ে হেভি স্ট্রাকচার। তো সেটা করার পর থেকে যারা অবৈধভাবে দখল করছে তারা মোটামুটি বুঝে গিয়েছে যে সরকারি জমি ভোগ দখল করার আর সুযোগ নেই এখানে। ইতিমধ্যে তারা নিজেদের উদ্যোগেই অনেকে অপসারণ করে নিচ্ছে। আর স্থায়ী যেই জিনিসগুলো আছে আমরা ওগুলো ডিসম্যান্টেল করছি, মানে আমরা সরিয়ে ফেলছি ওখান থেকে। তো আমাদের অভিযান কালকেও চলমান থাকবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন যেটা আমাদের কাছে অনেকে জানতে চাইছেন, সেটা হচ্ছে যে দীর্ঘ 50 বছর ধরে এখানে অবৈধভাবে ব্যবসা হচ্ছিল, তখন আসলে এই দীর্ঘ 50টা বছর কেন প্রশাসন চুপ ছিল কিংবা পানি উন্নয়ন বোর্ড তাদের জায়গাগুলো উদ্ধার করলো না? এই প্রশ্নটা জানতে চাই। আসলে বিভিন্ন সময় কিন্তু উচ্ছেদ কর্মসূচি হয়েছে, তবে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে গত 7-8 বছর ধরে হেভি স্ট্রাকচার শুরু হয়েছে করা। আগে মানুষজন হয়তো অবৈধভাবে একটা কুড়ে ঘর, একটা ছোটোখাটো বিষয়, তো মানবিকতার খাতিরে হয়তো ম্যাসিভ স্কেলে উচ্ছেদ কর্মসূচি তখন নেওয়া হয়নি। তবে গত 7-8 বছরে পার্মানেন্ট স্ট্রাকচার যখন শুরু করলো তখন পানি উন্নয়ন বোর্ডও একটা উদ্যোগ নিল যে এভাবে চলতে দেওয়া যায় না আসলে বিষয়টাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক আরেকজন হলো একটু হত্যা হইম, যে মূলত যারা ব্যবসা করে একজন ব্যবসায়ী হত্যা হইম। আসলে ওনারা কিভাবে ব্যবসা করতেন হারারে ওনারা একটু আগে হইন যে ওনারা এটা বৈধভাবে হইলে ওনারা টিয়া দিয়ন, টিয়া বসের বিনিময়ে ব্যবসা করছেন। আসলে কিভাবে করছেন একটু? আসলে আরা জানে দিই নদী বৈধ জায়গা এবং প্রথমে জানে দিই বৈধ জায়গা, তারপরে হইতে পারে দি যারা আর জায়গা ভাড়া দিয়ে এটার অলরেডি পানি উন্নয়ন বোর্ডের তুন লিস্ট লইয়ে আসলে এই গত 1 সপ্তাহ যাবত আরা হইতে পারে দি তার আর তুন মানে বিভিন্ন রকম মিশা কথা হয়ে টিয়া লগে বাড়া লগে ইয়ে। তো এই আরা জিয়ান অতীত ভুল করে জিয়ান ভবিষ্যতে ভুল করতেন না চাই। আর একটা বহু ব্যবসায়ী আছে, শত শত ব্যবসায়ী আছে। আরা চাই পানি উন্নয়ন বোর্ডের জায়গা গভর্নমেন্টের জায়গা, আর গভর্নমেন্টের লয় বই পানি উন্নয়ন বোর্ডের আরা যদি জায়গা যদি বাড়াদের দয় তাহলে আর পানি উন্নয়ন বোর্ডের তুনে আর যারা আছি তারা তার হনমিকে যেতে পেতেন নয়। বেগুন অত্যন্ত ব্যবসা বাণিজ্য গরম ফুরিব। তো আর চাই সরকারের তুন আর লিস্ট লইয়ারে এবং গভর্নমেন্টের বাড়া দিয়ে আর স্থায়ীভাবে ব্যবসা করি ফেলে। আমরা যে যারা ভাড়া দিবেন তারা আসলে হন পক্ষের মানুষ কিংবা কি হন রাজনৈতিক দলের মানুষ? তারা আসলে হন রাজনৈতিক দলের মানুষ নয়। আসলে যারা অলরেডি পিছনে যারা মালিকানা সম্পত্তি আছিল
তো তারা দাবি করতে তো মানে সামনে জিয়ান সম্পত্তি আছে ইয়ানো তারা বাপর দিনের সম্পত্তি তো বেগুন এই হিসেবেই মানে এটা মালিকানা দাবি করছে এটা অনেকে মানে আওয়ামী লীগ ভুয়া মালিকানা অনেকে ন হয় মানিবে আয় আওয়ামী লীগ আয় বিএনপি আয় জামাত এগুলো হন শব্দ ন হয় তারা হয়ে সরকারের তুন আর লিস্ট লইয়ারা এবং গভর্নমেন্টের বাড়া দিয়ে আর স্থায়ীভাবে ব্যবসা করি পেলে এখানে অনেকে ন হয় মানিবে আয় আওয়ামী লীগ আয় বিএনপি আয় জামাত এগুলো হন শব্দ ন হয় তারা হয়তো মানে পিছনে যে আছে সামনের জায়গা ওর এটা বেগুনে ঠিক এভাবে বেগুনের বাড়া দিয়ে এবং বেগুন উত্তম বাড়া লইয়ে হটে করে বাড়া দেন আর মাসে সামান্য বাড়া দিতাম তেমন বেশি নিতাম ধরুন না অনর মাসে 1200-1300 টাকা করে বাড়া দিতাম ঘন্টা প্রতি আর এইভাবে বাড়াইতাম আর কি এত ভিআইপি ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা এত অল্প টাকা বাড়া সত্য কিনা না ইয়ে নেই সত্য এই 1200-1300 টাকা বাড়া মানে আর তুম বেশি ন লয় আসলে এটা তো কিন্তু বেগিন ওই বিলাসিল এবং কোলামাঠ এটা কোলামাঠ মেজে ধরতে গেলে মানে এক প্রকার তারা আর ব্যবসা করিবার আগে এটা তো লোয়া লইতো তো আর আয়ের আস্তে আস্তে বড় ইয়ারে কিছু কিছু জায়গা তারপরে ব্যবসা করছে যার কারণে বাড়া হম ধন্যবাদ দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত আমরা হতে হলাম একজন ব্যবসায়ী তারা যে জানি তারা দীর্ঘদিন যাবত একটা ব্যবসা করে এর মূলত যে গণপতি গন্ডায় 1200 বা 1500 এরিমে টিয়া দিয়ে মূলত তারা ব্যবসা করছে এবং ব্যবসা করলেও মোটামুটি তারা আসলে অবৈধভাবে কোনো ব্যবসা না করে তারা সবসময় টিয়া দিয়ে ব্যবসা করতো কিন্তু টিয়া দিলেও ওইটাও যথাযথ জায়গা কিংবা পানি উন্নয়ন বোর্ড বরাবর কিংবা সরকারি রাষ্ট্রীয় কোষাগারত এটাও ন পৌঁছাইতো এবং আর যে বর্তমানে যে জায়গানত আছে উত্তর হালিশহর এর পাশে যে জায়গানত বর্তমানে অভিযান চলে এর পাশে দূরেও কিন্তু একাধিক কন্টেনার কিন্তু এখনো আছে হয়তো বা পরবর্তীতে অভিযানত এই কন্টেনার কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যেহেতু জায়গা ওই জায়গা এই জিনিস কিন্তু আসলে তারা হয়তো উচ্ছেদ করব অনারের সর্বশেষ এইটুকুই হইতে পারি দীর্ঘদিন যাবৎ এডে ব্যবসায়ী হলে কন্টেনার ডিপো তৈরি করে কিন্তু ব্যবসা করে যার তবে তারা যারা টিয়ে দিত তারা এটিও যথাযথ যে সঠিক জায়গা ওই জায়গাটা আসলে পৌঁছাতো যার বিনিময়ে অবশেষে পানি উন্নয়ন বোর্ড তারা যে নিজের জায়গা এই জায়গা তারা উচ্ছেদ অভিযানের নামে এবং